নমস্কার সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। তার কারণ এই সন্ধে বেলায় মানেই তো শুভ সন্ধ্যা জানাতেই হয়। আপনারা অধীর আগ্রহে বসে থাকেন ঠিক এই সময়টির জন্য, মানে সন্ধে 6টা মানেই আমাদের এই লাইভ অনুষ্ঠান। যাই হোক, আমাদের এই অনুষ্ঠানে যাকে আমরা মধ্যমণি, যাকে আমরা পাই এই অনুষ্ঠানে, তার সম্বন্ধে হয়তো নতুন করে কিছু বলার নেই। তার কারণ তার জ্যোতিষ সম্বন্ধে তার অগাধ জ্ঞান, অগাধ তার পাণ্ডিত্য এবং জীবনের কি কি সমস্যা আমাদের জীবনকে ভীষণভাবে ডিস্টার্বেন্স তৈরি করে সেই নিয়ে তিনি কিন্তু মানুষকে ভীষণভাবে নানান সমস্যার সমাধান করে যাচ্ছেন। আজও তিনি আমাদের সঙ্গে রয়েছেন। দীর্ঘ বছর ধরে মানুষকে নানানভাবে উপকার করে যাচ্ছেন। বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন দূর দূর প্রান্ত থেকে মানুষ আসেন নানান সমস্যা নিয়ে। সেটা কঠিন হতে পারে, জটিল হতে পারে, ভয়ঙ্কর সমস্যা। যেই সমস্যা থেকে তিনি কিন্তু একটা নিষ্কৃতির জায়গা খুঁজে দেন তার কাজের মধ্য দিয়ে, তার কিভাবে জ্যোতিষীয় পরামর্শের মাধ্যমে এবং কিভাবে সঠিক প্রতিকার প্রতিবিধানের মধ্য দিয়ে এবং অব্যর্থ যাকে বলে প্রতিকার প্রতিবিধান, তার কথা বলে, তার আউটস্ট্যান্ডিং, তার যাকে বলে প্রেডিকশন, যেটা হলো বিচার। যিনি সঠিক বিচার করতে পারেন, আমার মনে হয় তিনি সঠিক প্রতিকারও করতে পারেন। এখন দীর্ঘ বছরের তিনি অভিজ্ঞতা। আর শুধুমাত্র তিনি কলকাতার মধ্যে সীমাবদ্ধ নন। কলকাতা তথা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ, সারা পৃথিবী জুড়ে যার নাম ডাক রয়েছে, তার কাজের মধ্য দিয়ে তিনি কিন্তু সেইভাবে নিজেকে তৈরি করেছেন। আজও তিনি আমাদের সঙ্গে রয়েছেন। আপনারা বুঝতেই পেরেছেন সেই ব্যক্তিত্ব, যিনি জ্যোতিষাচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়, যিনি একাধারে জ্যোতিষ, হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ এবং কেপি অ্যাস্ট্রোলজার এবং বাস্তু কনসালটেন্ট, অর্থাৎ বাস্তু বিশেষজ্ঞ, সুদক্ষ একজন বাস্তুবিদ। নানান সমস্যা যাদের মধ্যে রয়েছে বাস্তু সম্বন্ধে তিনি কিন্তু সেইভাবেও নানানভাবে আপনাদেরকে সচেতনতার জায়গাটাকে তৈরি করে দিয়েছেন। আজও তিনি আমাদের সঙ্গে রয়েছেন। আপনারা লাইভ অনুষ্ঠান যখন সরাসরি তার সাথে কথা বলুন, যে কোনো সমস্যা নিয়ে চলে আসুন। শুধুমাত্র নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থানটা জানাবেন, তাহলেই কিন্তু আপনি অতীতটা যেমন জানতে পাচ্ছেন, তার সঙ্গে বর্তমানে কি করছেন, ভবিষ্যতে কি করবেন, অবলীলাক্রমে তিনি কিন্তু বলে দিতে পারেন। সেই ক্ষমতাটা তিনি রাখেন। অবশ্যই তার কাছে চলে যাব। আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়। স্বাগত স্যার। নমস্কার। আমি প্রথমেই বললাম, আমরা অনেক বাধা বিঘ্ন জীবনের আমাদের অনেক কিছুকে অতিক্রম করে প্রতিকূল জায়গাটাকে, মানে বলে না নদীর স্রোত যেমন প্রতিকূল অবস্থা থেকে একটা অনুকূল জায়গায় আমরা ফিরে পাই, সেইভাবে কিন্তু আমাদের অনেক সময় পথ চলতে হয় দাদা। যেটার ক্ষেত্রে দেখা যায় যে মানে অনেক সময় সেটা অনেকে মানে খেল হারিয়ে ফেলে, যে আর ভালো লাগছে না, আর পাচ্ছি না, জীবন আর চলতে পাচ্ছি না। এরকম মানুষও আপনার কাছে অজস্র আসেন, যারা কিন্তু আবার সেই হাসি মুখ নিয়ে বাড়িতে ফিরছেন, বা তারা সেইভাবে আবার আপনি সেইভাবে গাইডলাইন্সের মাধ্যমে একদম টপমোস্ট জায়গা, তাদের সেই স্বপ্ন লক্ষ্য পূরণকে আপনি কিন্তু সেইভাবেই তৈরি করে দেন তাদের জীবনের চাহিদা অনুযায়ী। আর অবশ্যই সেইভাবে কিন্তু আজকেও আমরা আলোচনা করব স্যার। এই যে আমাদের 2024 তো আমাদের ইংরাজি নববর্ষ, এবং তার সঙ্গে আমাদের কিন্তু বাংলা নববর্ষ অর্থাৎ 1431। আমাদের কিন্তু রাশিগত বিচারে জাতক জাতিকার কেমন যাবে, তার শুভত্ব অশুভত্বগুলোকে আপনি তুলে ধরছেন। আজও আমরা সেটা নিয়েই এগিয়ে যাব। নিশ্চয়ই। বিগত দিনে কয়েকটা রাশি সম্পর্কে বলেছিলাম যে 1431 বঙ্গাব্দ কেমন যাবে, আর আজকে বাদবাকিগুলো আলোচনা করব। এখন বিষয় হচ্ছে 1431 বাংলা সালের সূচনা যেমন শুভ হয়েছে, তার সঙ্গে আরো একটা খুব ভালো জিনিস, বৃহস্পতি গ্রহের সঞ্চার রয়েছে 1 মে। এক একটা রাশি পরিভ্রমণ করতে বৃহস্পতি গ্রহের 1 বছর সময় লাগে। এই 1 বছর বৃহস্পতি গ্রহ এতদিন ছিল মেষ রাশির ঘরে, 1 মেতে আসবে বৃষ রাশির ঘরে। এই যে বৃহস্পতি বৃষ রাশির ঘরে এবার 1 বছর অবস্থান করবে, প্লাস এই 1431 সাল নববর্ষ। এই নববর্ষের একটা শুভত্ব তো রয়েছেই, ভীষণভাবে অনেক কিছু পজিটিভনেস নিয়ে এই বছরটা সূত্রপাত হয়েছে। এবং পরবর্তী আপনাদের বৃহস্পতি যখনই চলে আসছে গোচরে বৃষ রাশির ঘরে 1 মে, এটা কিন্তু আরো শুভত্বকে বহুগুণে বাড়িয়ে দেবে। এখন কোন কোন রাশিদের সব থেকে ভালো যাবে
সবার কি ভালো যাবে তা কিন্তু কখনোই হয় না, সবার যে সব সময় ভালো যায় সেটা কিন্তু কখনো হয় না। কিছু মানুষের খুব ভালো যায়, কিছু রাশির জাতক জাতিকাদের খুব ভালো যায়, কিছু রাশির জাতক জাতিকাদের লাইফে স্ট্রাগল করে যেতে হয় তাদেরকে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে নিশ্চিত ফোনটা নিয়ে নিচ্ছে। অধীর আগ্রহ একজন বসে আছেন বন্ধু। নমস্কার, কে আছেন সামনে বলুন। হ্যাঁ নমস্কার, আপনাকে বলুন, নামটা বলুন। কোথা থেকে? চাকদা থেকে সুবীর মুখার্জি। আচ্ছা, আপনার বিষয় কি জানবেন? আচ্ছা, তাহলে ভাইয়ের নাম, জন্ম তারিখ, সময়টা বলতে হবে। ভাইয়ের নাম সায়ন মুখার্জি। সায়ন মুখার্জি, বলুন সায়নের জন্ম তারিখ, সময়টা। হ্যাঁ, জন্ম তারিখ হচ্ছে 21/10/1997। 97। টাইমিংটা বলুন। দুপুরবেলা 2:41। আবার 2 থেকে 2 বেজে 41। আচ্ছা আচ্ছা। কোথায় জন্মস্থান? চাকদায়। আচ্ছা, চাকদা। আচ্ছা, স্যারের অনুষ্ঠান নিয়মিত দেখা হয়? হ্যাঁ, ভালো লাগে। আচ্ছা আচ্ছা, ওনার জন্মবার মঙ্গলবার ছিল? হ্যাঁ, জন্মবার মঙ্গলবার, কুম্ভ লগ্ন, রাশি মিথুন রাশি, আদ্রা নক্ষত্রে জন্ম, ষষ্ঠী তিথি, কৃষ্ণ পক্ষে জন্ম, গণ হচ্ছে নরগণ। আচ্ছা, মিথুন রাশি তো একটু ডিসিশন নিতে গিয়ে একটু দনমনো করবে, একটু সমস্যা আসবে ডিসিশন মেকিং এর ক্ষেত্রে। আর কেমদ্রুম দোষ আছে জন্ম ছকে। কেমদ্রুম দোষ থাকলে না ভালো মনের স্থিতি ঠিক থাকে না, মনের দিক থেকে খুব চঞ্চলতা, ডিপ্রেশনে ভোগা, কোনো সিদ্ধান্ত না নিতে পারার অক্ষমতা ওকে ক্রমাগত না একটু সমস্যার মধ্যে ফেলবে। আর বিবাহিত জীবনটা গন্ডগোলের দেখাচ্ছে হরোস্কোপে। বেসিক্যালি বিবাহিত জীবনের জায়গা ভালো পাচ্ছি না। এটা কি ঠিক করেছেন কখনো? কোন জ্যোতিষের পরামর্শ কি নেওয়া হয়েছে? আচ্ছা আচ্ছা, শুনুন। ব্যাপার হচ্ছে এই যে হরোস্কোপটা হয়ে রয়েছে, কেমদ্রুম দোষটা আর মঙ্গলটাও পজিশন ভালো নেই, যার ফলে ওর ম্যারেজ লাইফটা খুবই ক্রিটিক্যাল রয়েছে। আর কাজের ক্ষেত্রে না একটু অনীহা, করব বলে কাজ ফেলে রাখার প্রবণতা, এবং যোগ্যতা অনুসারে যার ফলে অ্যাচিভমেন্টের ক্ষেত্রেও বাধা। এটা কিন্তু সমস্যা হয়, একটু খেয়াল রাখতে হবে এই বিষয়টা। বুঝতে পেরেছেন? এইটা হ্যাঁ হ্যাঁ, ভালো কিছু থাকবে না। একটা প্রবলেমটা এখানে আমি আপনাকে উল্লেখ করে দিলাম, যেটা এই মুহূর্তে সমস্যাটা দেখাচ্ছে, কিন্তু ভালো যেটা আছে, জীবনে প্রতিষ্ঠা পাবে, জীবনে ভালো উন্নতি করবে। এগুলো প্রতিকার যখন করা হবে, এই যে গ্রহ প্রবলেম গুলো রয়েছে, কেমদ্রুম দোষ থাকলে উন্নতি হতে দেয় না। মনে স্থিরতা যদি না থাকে, একটা মানুষের মনটাই তো তাকে একটা জায়গায় নিয়ে যায়। মন যদি চঞ্চল হয়, কোনো কাজেই তো মন দিতে পারবে না, সাকসেস পেতে গিয়ে বাধা আসবে। সেটা কেমদ্রুম দোষের জন্য হচ্ছে। কেমদ্রুম দোষ যদি প্রতিকার যথাযথ করা যায়, তাহলে দেখবেন এই ছেলেই জীবনে ভালো উন্নতি করবে, ভালোভাবে সংসার করবে। ভালো তো অবশ্যই জন্মছকে আছে, শুধু খারাপ থাকে না। বেসিক্যালি কোথায় প্রবলেম, এই ফোন-ইন অনুষ্ঠানে আমরা সেটাই বলার চেষ্টা করি। ভালো প্রচুর কিছু আছে, এটা সাক্ষাতে বলা সম্ভব, সেটা চেম্বারে এসে সবকিছু ডিটেলটা জেনে নেবেন। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, সেটাই। এখন আমাদের জীবনে তো ভালো মন্দ নিয়েই আমাদের জীবন, আমাদের লাইফে জন্মছকে অনুষ্ঠানে সবটা বলতে গেলে সমস্যা। একদম, জন্মছকে সবই থাকে। এই মুহূর্তে যেটা সমস্যা পাচ্ছি সেটা নিয়ে আলোচনাটা এখন করা হয়। প্রবলেমেটিক জায়গাটাকে আমরা তুলে ধরছি, যে এই জায়গাটা অ্যাওয়ারনেস যেটাকে বলে, সচেতনমূলক অনুষ্ঠান আমাদের, যখন সেই সচেতনতার জায়গাটাকে আমরা তুলে ধরছি। আরেকজন বন্ধু আছেন, স্যার আমি নিয়ে নিচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো। হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন, কার বিষয় জানবেন? আমি রাহুল দেব, আমি নিজের ব্যাপারে জানবো। রাহুল দেব, আচ্ছা তাহলে বলুন আপনার জন্ম তারিখ, সময়টা। 20/3/1992। 20/3/1992। টাইমিংটা বলুন, জন্ম সময়। রাত 11:45। রাত 11:45। হ্যাঁ। আচ্ছা, জন্মস্থান কোথায়? পুরুলিয়া নার্সিং হোম। পুরুলিয়া। আচ্ছা, স্যারের অনুষ্ঠানকে প্রথম দেখা হচ্ছে না আগে দেখা হয়েছে?
আজকে প্রথম দেখা হচ্ছে, আজকে প্রথম লাইনটা পেলাম। তাহলে ভাগ্য তো সুপ্রসন্ন একদম, খুবই ভালো ভাগ্য আজকে। কোনো জ্যোতিষের পরামর্শ নেওয়া হয়েছে এখনো পর্যন্ত? না, জ্যোতিষের পরামর্শ দেওয়া হয়নি। জন্মস্থান কোথায় বললেন? পুরুলিয়া। পুরুলিয়া, হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা, 20 মার্চ 1992। 20/3/1992। ওকে, ফ্রাইডে ছিল জন্মবার? শুক্রবার। ওকে, লগ্ন হচ্ছে বৃশ্চিক লগ্ন, রাশি তুলা রাশি, চিত্রা নক্ষত্র, লৌহ পায়ায় জন্ম আপনার, কৃষ্ণপক্ষ তৃতীয়া তিথি, রাক্ষসগণ এবং বর্ণ শূদ্র বর্ণ। এখানে যেটা রয়েছে আপনার জন্মছকে, চিত্রা নক্ষত্রে জন্ম আপনার, একটু খেয়াল রাখবেন মাথা গরমের যোগ রয়েছে এবং মাঙ্গলিক দোষ রয়েছে। মাঙ্গলিক দোষ থাকলে ম্যারেজ লাইফ খুব সমস্যা করায় আর বেকার করে দেয়। কাজ করতে করতে কাজে ডিস্টার্ব আসা, টাকা পয়সা সঞ্চয়ের ক্ষেত্র সমস্যায়, দুটো জায়গা প্রবলেম রয়েছে। এক বিবাহ ক্ষেত্র, দুই হচ্ছে আপনার আর্থিক ক্ষেত্র। এই দুটো জায়গায় প্রবলেম পাচ্ছি। কখনো তো দেখাননি বললেন, এটা অবশ্যই প্রতিকার করে নেবেন। বিশেষত মাঙ্গলিক দোষটা বাজেভাবে হয়ে আছে জন্মছকে, এটাকে ঠিকঠাক করতে হবে। হ্যাঁ, দুটোই কিন্তু আসল জায়গা, সেটাই কিন্তু প্রবলেম রয়েছে, সেটাই স্যার বলে দিলেন। 32 বছর অলরেডি তোমার হয়ে গেছে কিন্তু। হ্যাঁ, তাহলে প্রবলেম থাকলে প্রবলেমটাকে রেখে দিতে চাও না ফোন নাম্বারের মাধ্যমে স্যারের কাছে এসে যোগাযোগ করে তার সান্নিধ্যে আসতে চাও? দুর্গাপুরে পাবেন। নেক্সট দুর্গাপুরে চেম্বার ডেট জানিয়ে দেওয়া হবে অবশ্যই বৃহস্পতিবার। আপনি ফোন নাম্বারটা লিখে রাখুন, ফোন নাম্বারটা লিখে রাখুন 9051200976। এই নাম্বারটায় ফোন করে নেবেন। দুর্গাপুরে ভেরি রিসেন্ট চেম্বার রয়েছে, তারপর তখন আপনি একটু যোগাযোগ করে নিন, চলে আসুন। তার কারণ একটাই, অনেক সমস্যা রয়েছে। আসল যে সমস্যা বৈবাহিক জীবন এবং ক্যারিয়ার দুটোই কিন্তু খারাপ পজিশনে রয়েছে। সেটাকে যদি সুন্দর করতে চান অবশ্যই এই মানুষটির সান্নিধ্যে আসতে হবে, তবেই কিন্তু ভালো জায়গায় আপনি খুঁজে পাবেন। কারণ আমরা সবাই ভালো থাকতে চাই, কিন্তু ওই যে আমরা ভুল করে ফেলি অনেক কিছু জীবনে, সেই জন্য ভালোটা আমরা আর পাই না। নিশ্চয়ই পাবেন, তখন সেই কনফিডেন্স নিয়ে আমাদের এই অনুষ্ঠান আপনাদের কাছে আমরা পৌঁছে দিচ্ছি। স্যার, আমরা একটু আবার আলোচনা করব। যেটা বলছিলাম যে 1431 বঙ্গাব্দে চন্দ্র হচ্ছে রাজা, বৃহস্পতি মন্ত্রী। এখন এই বৃহস্পতি যখনই ট্রানজিটে বৃষ রাশির ঘরে আসবে মে মাসের প্রথম দিন থেকে, সুতরাং অনেকগুলো রাশিরই কিন্তু শুভত্ব নিয়ে আসবে। আর যাদের স্ট্রাগল করতে হবে বা হচ্ছে, অলরেডি সমস্যায় রয়েছেন, তারা জানবেন যদি জন্মছকে বৃহস্পতি গ্রহ কোনোভাবে ডিস্টার্ব থাকে তাহলে কিন্তু এই যে শুভত্ব, বৃহস্পতি সঞ্চারের যে সুফল, সেই সুফলগুলো থেকে বঞ্চিত থাকতে হবে। যার কারণে অবশ্যই বলবো শুরু থেকে আপনারা দেখিয়ে প্রতিকার প্রতিবিধান নিয়ে সেইভাবে আপনারা এগিয়ে চলুন, সেক্ষেত্রে কিন্তু অনেক ভালো উপকার পাবেন। এখন এই 1431 বঙ্গাব্দে আমি বিগত দিন কর্কট রাশি পর্যন্ত আলোচনা করে গিয়েছিলাম যে তাদের কেমন যাবে। সিংহ রাশির যারা জাতক বা জাতিকারা, তারা কিন্তু এই বছরে ভালো উন্নতি করতে পারবেন। তবে অনেক বিস্ময়কর পরিস্থিতির সম্মুখীন হতে পারে, এগুলোর জন্য একটু মানসিকভাবে তৈরি থাকতে হবে। সেই বিস্ময়কর পরিস্থিতিগুলো আপনার অনেক সময় অনুকূলে নাও যেতে পারে, প্রতিকূলে থাকতে পারে। কিছু সময়টা নিজের ভুলের দোষে টাকা পয়সা নষ্ট হওয়া বা নিজে ভুল জায়গায় ইনভেস্ট করলেন, সেখান থেকে রিটার্ন না পাওয়া, হঠাৎ করে অনেকটা আর্থিক লস হয়ে যাওয়া, এটার সম্ভাবনা কিন্তু রয়েছে। আর পাশাপাশি যেটা রয়েছে থেকে শেখা এবং বছর শেষ হওয়ার পূর্বেই আবার আপনার রিকভারি এসে যাবে, আয় উন্নতিটা অনেকখানি বৃদ্ধি পাবে। সিংহ রাশি কিন্তু সব থেকে ভালো সময় বলতে পারেন, কিন্তু একটু খেয়াল রেখে চলার জন্য বলবো যে যদি জন্মছকে সমস্যা থাকে সেটাকেও ঠিক করিয়ে নিতে বলবো, তাহলে কিন্তু অপ্রত্যাশিত কোনো ঘটনার সম্মুখীন হতে হবে না। এবং টাকা পয়সা রিলেটেড সমস্যা, বিশেষ করে টাকা পয়সা যদি আপনার বেরিয়ে যায় বা কাউকে দিলেন, ধার দিলেন, বা ব্যবসা ক্ষেত্রে ব্যবসা করতে গিয়ে অনেক টাকা আটকে গেল, সেই ধরনের পরিস্থিতির সম্মুখীন যাতে না হতে হয় শুরু থেকে খেয়াল রাখলে কিন্তু আপনাদের জন্য ভালো হবে।
আর কন্যা রাশির যারা জাতক বা জাতিকা রয়েছেন তাদের জন্য বলবো নতুন সুযোগ আসবে কর্মপ্রাপ্তির জন্য একাধিক সুযোগ আসবে, সেখান থেকে কিন্তু আপনারা জীবনে উন্নতি করতে পারবেন এবং আর্থিক সমৃদ্ধি পাশাপাশি ভালো থাকবে। শরীর কিন্তু ভোগাবে, শরীর নিয়ে কিন্তু বিশেষ একটু সাবধানতা অবলম্বন করতে হবে, শরীর নিয়ে একটু বিশেষ সতর্কতায় থাকাই শুভ হবে। এমনকি চেস্টের সমস্যা আসার যোগ কিন্তু এই সময়টা থেকে যাবে। যদি জন্মছকে একটু খেয়াল রাখতে হবে অন্য কোনো গ্রহ পাপপীড়িত অবস্থায় ষষ্ঠ স্থানে আছে কিনা, এগুলো একটু দেখিয়ে নেওয়া যদিও জরুরি। ফোনে কি কেউ আছে? তার আগে আমি একটু চেম্বারগুলো স্যার বলে দিচ্ছি। স্যারের নিজস্ব যে চেম্বার সেগুলো আমি একটু জানিয়ে দিচ্ছি, যেটা হলো রাজপুর চৌহাটি মোড়, আপনাদের খুব পরিচিত জায়গা রাজপুর চৌহাটি মোড়। সেটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন প্রতি রবিবার সকাল 10টা থেকে 3টের মধ্যে পাচ্ছেন, এবং বুধ এবং শুক্রবারও বিকেল 5টা থেকে 10টার মধ্যে পেয়ে যাচ্ছেন। বন্ধুরা প্লিজ আপনারা নোট ডাউন করুন, যার যেখানে কাছাকাছি হবে আপনারা পৌঁছে যান। এবার কিভাবে আসবেন সেটা আমি একটু এক্সাক্ট জানিয়ে দিচ্ছি। কাজী নজরুল ইসলাম মেট্রো স্টেশন থেকে নেমেই কিন্তু মাত্র বারুইপুর গামী যে কোনো বাস বা অটোতে মাত্র 15 মিনিট লাগবে এখানে পৌঁছাতে, এই রাজপুর চৌহাটি মোড় চেম্বারে। এবং আরেকটি যেটা জায়গা সেটা হলো নিজস্ব চেম্বার সুভাষ গ্রামে, প্রতি বৃহস্পতিবার আপনারা পেয়ে যাচ্ছেন হাঁটাপথে 1 মিনিট। বৃহস্পতি এবং রবিবারও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সন্ধ্যে 8টা থেকে 10টা পর্যন্ত পেয়ে যাচ্ছেন, এটা হলো সুভাষ গ্রামে পেয়ে যাচ্ছেন। এছাড়াও জয়নগরে পাচ্ছেন প্রতি মঙ্গলবার, এটাও হাঁটাপথে মাত্র 2 মিনিট স্টেশন থেকে, এটাও হলো বিকেল আপনারা 5টা থেকে 9টার মধ্যে পেয়ে যাচ্ছেন, জয়নগরে প্রতি মঙ্গলবার পেয়ে যাচ্ছেন। এছাড়া দমদম শিথির মোড়ে বন্ধুরা পাচ্ছেন, সেটাও আপনারা জানেন প্রত্যেক শনিবার সন্ধ্যে 6টা থেকে 9টার মধ্যে পেয়ে যাচ্ছেন। এছাড়াও কিন্তু আপনারা পাচ্ছেন এবং বেহালাতে পাচ্ছেন, সেটাও আপনাদের জানিয়ে দিলাম। হ্যাঁ, আপনি একটু হোল্ডে থাকুন, একটু আমি জানিয়ে দিই। তারপর দুর্গাপুরও আপনারা পেয়ে যাচ্ছেন, মাসে একবার করে দুর্গাপুর পাচ্ছেন, বহরমপুরও বন্ধুরা পাচ্ছেন। আর দমদম শিথির মোড় হচ্ছে প্রত্যেক শনিবার সন্ধ্যে 6টা থেকে 9টার মধ্যে পাচ্ছেন। আপনারা জানেন এই যে দমদমে যেটা আসার জন্য আপনারা বনগাঁ, হাবড়া, দত্তপুকুর, বারাসাত, মধ্যমগ্রাম সব মানুষরাই আসতে পারেন, এবং এছাড়া দক্ষিণেশ্বর, ডানলপ বন্ধুরাও আসতে পারেন, বাগুইআটি, কেষ্টপুর সব বন্ধুরাই কিন্তু দমদমে আসতে পারেন। তার আগে অবশ্যই বুকিং করে আসবেন। ফোন নাম্বারটি আমি বলে দিচ্ছি, যেটি আপনারা টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন রেড বক্সে, অগ্রিম বুকিং করে আসবেন 9051200976। এই নাম্বারটি হলো বুকিং নাম্বার বা যোগাযোগ নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার। এই নাম্বারের মাধ্যমে আপনারা কথা বলে কিন্তু স্যারের কাছে আসবেন। নমস্কার, কে আছেন সঙ্গে বলুন? হ্যাঁ নমস্কার ম্যাম, নমস্কার। আমি মুর্শিদাবাদ থেকে বলছি, সমীর সরকার। মুর্শিদাবাদ থেকে সমীর সরকার, বলুন কার বিষয়ে জানবেন? আমি নিজের বিষয়ে জানবো। তাহলে বলুন আপনার জন্ম তারিখ, সময়টা বলুন। হ্যাঁ, 29 জানুয়ারি 1990। জানুয়ারি 1990, টাইমিংটা বলুন। টাইম হচ্ছে 8টা 30 রাতের বেলায়। আচ্ছা, পিএম, মুর্শিদাবাদ। আচ্ছা, কি বিষয় জানবেন? জানবো হচ্ছে সামনে আমি অক্টোবর নভেম্বর নাগাদ রেলের এক্সাম হবে। আচ্ছা, টেকনিক্যাল ডিপার্টমেন্টে, তো আমি তার জন্য প্রিপারেশন নিচ্ছি। তো সেটা কতটা পজিটিভ আমি পাবো সেই বিষয়টা নিয়ে জানতে চাই। কোনো অ্যাস্ট্রোলজারের আমার ভবিষ্যতে অর্থের জায়গাটা কেমন থাকবে? কোনো অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিয়েছেন এখনো পর্যন্ত? হ্যাঁ, আমি অনেক ছোটবেলা থেকে নিয়েছেন। আচ্ছা আচ্ছা, বাড়ির বাবা মা। আচ্ছা, সোমবার ছিল জন্মবার? হ্যাঁ, সোমবার। সিংহ লগ্ন, রাশি কুম্ভ রাশি, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, শুক্লপক্ষ, তৃতীয়া তিথি, নরগণ, শূদ্রবর্ণ, পরিক যোগে জন্ম। কুম্ভ রাশিতে শনি 7.5 চলছে। যেটা জানতে চাইলেন সেটা হচ্ছে চাকরির বিষয়ে প্রিপারেশন নিচ্ছেন। কুম্ভ রাশিতে যেহেতু শনি 7.5 চলছে, 7.5 যদি কাটানো হয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে একটা পসিবিলিটির জায়গা রয়েছে চাকরি পাওয়ার। 7.5 কিন্তু নেগেটিভ 7.5 চলছে, যার ফলে একদম হওয়া কাজ যেটাকে বলে শেষ মুহূর্তে গিয়ে অল্পের জন্য ক্যান্সেল হয়ে যাওয়া বা না হওয়া, সেই ধরনের যোগের মধ্যে এই মুহূর্তে আমি পাচ্ছি। কিন্তু যদি প্রতিকার করা হয়ে গিয়ে থাকে অলরেডি, তাহলে কিন্তু সম্ভাবনার জায়গা অনেকখানি রয়েছে। আর মঙ্গল শনি 20 দোষ হয়ে রয়েছে জন্মছকে, এই 20 দোষটাকে কাটাতে হবে, তাহলে কিন্তু এগোনো যাবে। আর একাদশে বৃহস্পতি যেহেতু অবস্থান, শুভ অবস্থান রয়েছে, ভবিষ্যতে আর্থিক ভাগ্য ভালো হবে। আপনার সবকটা প্রশ্নেরই উত্তর দিয়েছি।
ঠিক আছে, সমস্যা রয়েছে কিন্তু তার জন্য কিন্তু স্যারের কাছে আসতে হবে, তার কারণ একটাই, অনেকগুলো সমস্যা রয়েছে। ঠিক আছে, আর যাই হোক, হ্যাঁ ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। আরেকজন বন্ধু রয়েছেন, আমি ফোনটা, আচ্ছা 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 ঠিক আছে, আপনি অপেক্ষা করুন, আরেকবার আপনি ট্রাই করুন, নিশ্চয়ই আমি ফোন নেব। আপনারা অনুষ্ঠানটি তো দেখতেই পাচ্ছেন যে প্রতিদিন যেমন সকাল 10:35 অনুষ্ঠানটি চলছে, আপনাদের খুব রেসপন্স পাচ্ছি আমরা। এছাড়াও আমাদের এই লাইভ অনুষ্ঠান নিয়ে আমাদের আপনারা জানেন বৃহস্পতিবার যেমন 6টায় আমরা ফিরে আসি, তেমনই কিন্তু শনিবার দুপুর 3:45 এবং রবিবার সকাল 8:10 অনুষ্ঠানটি দেখছেন। ফোন আছে স্যার, আমি ফোনটা নিয়ে নিচ্ছি। হ্যাঁ নমস্কার, কে আছেন সঙ্গে? বলুন বলুন বলুন, কার? আরেকবার বলতে হবে, টেলিভিশনের সাউন্ডটাকে 0 করে দিন, ফিডব্যাক হচ্ছে। হ্যাঁ বলুন, কে তাড়াতাড়ি আছেন বলতে সঙ্গে? হবে, ফোন আটকে রাখলে হবে না। হ্যালো, হ্যাঁ বলুন বলুন। টাইম কম আছে। টেলিভিশনের সাউন্ডটা 0 করে কথা বলতে হবে, নইলে কেটে যাবে লাইনটা। আচ্ছা আপনি পরে ঠিক আছে, আপনি চেষ্টা করুন, কেন এত সময় বুঝতে পারছেন না কথা। আর 25 মিনিটের অনুষ্ঠান তো, একটু যারা ফোন করবেন একটু সিরিয়াস। হ্যালো হ্যালো হ্যালো, কেউ কি আছেন সঙ্গে? আচ্ছা ঠিক আছে স্যার, আমরা যেটা আলোচনা করছিলাম মেইনলি আপনার রাশিগতভাবে কেমন যাবে, সেক্ষেত্রে অবশ্যই যাদের তুলা রাশি তারা স্বাস্থ্য নিয়ে একটু বিশেষ সতর্ক থাকতে হবে, গুরুজনদের স্বাস্থ্য নিয়েও বিশেষ সতর্ক থাকতে হবে। তবে তুলা রাশির জাতক জাতিকাদের জন্য দীর্ঘদিন যদি কারোর মামলা বা আইনত ঝামেলা চলতে থাকে, সেই ঝামেলা কিন্তু এবছরে মুক্তি পাওয়ার একটা সম্ভাবনার জায়গা তৈরি হয়েছে, এটা কিন্তু পজিটিভ দিক। এবং ভালো বাহন কিছু ক্রয় করারও কিন্তু যোগ রয়েছে। হ্যাঁ নিশ্চয়ই। নমস্কার, একদম খুব তাড়াতাড়ি বলতে হবে, একদম আমাদের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন, কার নাম, জন্ম তারিখ, সময়টা বলুন। বলুন। আমি বলছি ত্রিপুরা থেকে। আচ্ছা, ত্রিপুরা থেকে, আচ্ছা অনেক দূরের বন্ধু আপনি। বলুন কার বিষয়ে জানবেন? হ্যাঁ বলতে আমার টাকা পয়সার একটু সমস্যা আছে। আপনার জন্ম তারিখ, সময়টা বলতে হবে তো, নাম, সময়টা আগে বলুন। 29 এপ্রিল 1995। 29 এপ্রিল হ্যাঁ 1995। হ্যাঁ, টাইমিংটা বলুন, জন্ম সময়। জন্ম সময় রাত্রি 8টা। রাত্রি 8টা। কোথায় জন্ম? জন্মস্থান জন্মস্থান ত্রিপুরা। ত্রিপুরা। আচ্ছা একটু ধরুন, কি বিষয় জানবেন আপনি? দেখি ওনার ওই টাকা পয়সা নেই বলছে, দেখি কি হয়েছে। আপনি অনলাইনেই কথা বলে নেবেন, একদম আমাদের প্রায় শেষ প্রান্তে চলে এসেছে স্যার। ঠিক আছে, একটু জানুন আপনি। ত্রিপুরায় জন্ম, তাই তো? একটু ধরুন। হ্যাঁ আছে, লাইনে আছেন আপনি? লাইন কে ইয়ে হয়ে গেছে আমাদের। আচ্ছা স্যার আমরা একটু বলে দিই, উনি যেহেতু ডেটাটা দিল। আপনি টিভিতে শুনে নিন। আপনি টিভিতে শুনুন। শনিবার জন্মবার আপনার পেলাম এখানে, মেষ রাশি, বৃশ্চিক লগ্ন, ভরণী নক্ষত্র, কৃষ্ণপক্ষে জন্ম, অমাবস্যা তিথিতে জন্ম, আপনার নরগণ পাচ্ছি। আর যেটা আপনার কোশ্চেন, টাকা পয়সা নেই, মেনলি আপনার রবি কেতু চন্দ্র এই জায়গাটা একটু সমস্যা হয়ে রয়েছে, আর লগ্নের দ্বাদশে রাহু বহু অর্থ ব্যয় করায়। এই দুটো জায়গাকে ঠিক করলে কিন্তু আপনি অর্থ সম্পত্তির মালিক হতে পারবেন। লগ্নে বৃহস্পতি আছে, এটা শুভ যোগ, অবশ্যই আপনি কিন্তু টাকা পয়সা রোজগার করতেও পারবেন, সঞ্চয় করতে পারবেন। শুধুই গ্রহণ দোষ হয়ে রয়েছে জন্মছকে, গ্রহণ দোষটাকে ঠিক করে নেবেন। আচ্ছা যেটা বলছিলাম, হ্যাঁ স্যার আমাদের একদম আমরা শেষ প্রান্তে চলে এসেছি। আমাদের অবশ্যই যে ত্রিপুরার বন্ধু ফোন করেছেন, আপনি কিন্তু অনলাইনে আপনি কথা বলে নেবেন, প্রেডিকশন করবেন। তখন স্যার অনেকটাই বলেই দিলেন, তা সে বিষয়ে আরো কিছু ডিটেলস জানার জন্য অবশ্যই ফোন নাম্বারটাকে আপনারা ব্যবহার করবেন। ফোন নাম্বারটা আরেকবার আমি বলে দিচ্ছি, 9051200976। এই নাম্বারের মাধ্যমে আপনি একদম বুকিং করে আপনারা অবশ্যই আসবেন। আর আবার অবশ্যই আমরা শনিবার দুপুর 3:45 ফিরে আসবো।
আসছি লাইভ অনুষ্ঠান নিয়ে। যারা ফোনে পেলেন না বা যারা অনেকক্ষণ অপেক্ষা করলেন, নিশ্চয়ই আপনারা ফোন করুন, বুকিং করুন, চলে আসুন যেই নাম্বারের মাধ্যমে। এবং অবশ্যই সামনে শনিবার কিন্তু আবার আমরা লাইভ অনুষ্ঠান নিয়ে ফিরে আসি ঠিক এই সময় এই দিন। একদম সময় শেষ, স্যার আপনাকে অনেক ধন্যবাদ।